আমাকেই বারবার ফাইন দিতে হয়েছে, আমাকেই বারবার জরিমানা করতে হয়েছে। উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত ৫৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দোয়া মাহফিলের নামে তারা আমারকে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে, কুৎসা রটনা করেছে। প্রশাসন একেবারেই নীরব কানা বোবার মতো আচরণ করেছে। বিশেষ করে বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যে কোনো উপায়ে নির্বাচনে জিতবার একটা চেষ্টা তাদের থাকে। আপনাদের এলাকার মেয়ে হিসেবে আমার ভোট পাহারা দেওয়ার দায়িত্ব আমার এলাকার গেল শনিবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন। বিএনপির আসন সমঝোতায় যে হেভিওয়েট প্রার্থীর কপাল পুড়েছিল তিনি হলেন রুমিন ফারহানা। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির একজনই ছিলেন মাথা উঁচু করে টকশোতে হাসিনা ও তার নেতাকর্মীদের নাস্তানাবুদ করতেন তিনি রুমিন ফারহানা। ধারণা করা হয়েছিল ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আগের চেয়ে আরো বেশি ফর্মের তুঙ্গে থাকবেন তিনি। শুরুর দিকে তেমনই মনে হচ্ছিল। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর দলের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং এই বিএনপি দলের জন্য তিনি তার জীবন যৌবন শেষ করে দিয়েছেন। কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে এমন একটা সময় বহিষ্কার করার ঘোষণা দেওয়া হয়েছে যেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে কেন এত অত্যাচার, কেন তাকে নিয়ে এত ভয় করছেন বিএনপি দল? কারণ একটাই, ব্যারিস্টার রুমিন ফারহানার দোষ একটাই, তিনি সর্বদা সত্য কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন। সত্য কথা বলার কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে এবার ভয়াবহ বিপদ আসছে। দর্শক, হাদির মতো অবস্থা করতে চায় এই ব্যারিস্টার রুমিন ফারহানার। রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপির আসন সমঝোতায় যে হেভিওয়েট প্রার্থীর কপাল পুড়েছিল তিনি হলেন রুমিন ফারহানা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বিএনপির একজনই ছিলেন মাথা উঁচু করে টকশোতে হাসিনা ও তার নেতাকর্মীদের নাস্তানাবুদ করতেন তিনি রুমিন ফারহানা। ধারণা করা হয়েছিল ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আগের চেয়ে আরো বেশি ফর্মের তুঙ্গে থাকবেন তিনি। শুরুর দিকে তেমনই মনে হচ্ছিল। তবে বিএনপির আসন সমঝোতায় কপাল পুড়েছে এই নারী নেত্রীর, যিনি একসময় দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব সামলেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয় রুমিন ফারহানাকে এরই মধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে তার স্পষ্ট জবাব, জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন। আমি আমার মানুষদেরকে ফালাই দিয়ে চলে যাব, আমি সেটা করব না। এই কারণে আমার দলের পথ গেছে। তিনি যে দমার পাত্র নয় সে প্রমাণ আওয়ামী লীগ আমলে বহুবার দিয়েছেন, এবারও দিচ্ছেন। স্বতন্ত্র হয়ে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। প্রতিদিনই নানা মুখরোচক মন্তব্য করে গরম করছেন নির্বাচনী মাঠ। আসন্ন নির্বাচনে তাই এবার অন্যান্য অনেক আসনের চেয়ে উত্তাপ ছড়াচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। যেহেতু এখানে ভোটের উত্তাপ ছড়াচ্ছে, চলুন দর্শক দেখে নেওয়া যাক সমীকরণ কি বলে। এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হবে বিএনপির বহিষ্কৃত নেত্রী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবের মধ্যে। সরাইল
আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। ভোটের রাজনীতিতে এই আসনের গুরুত্ব রয়েছে সবসময়, তবে রুমিন ফারহানার বহিষ্কার ও পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনের ঘোষণায় এই আসনে এখন চোখ রয়েছে অনেকেরই। রুমিন পরিবার থেকেই রাজনৈতিক দীক্ষা পান। তার পিতা উলিয়াহাদ ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গের নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুমিন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন। বাবার মতোই জাত চিনিয়েছেন তিনি। কিছুদিন আগেও রুমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, যেটি শুরুতেই বলেছিলাম। 28 মে 2019 সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন 50 নংয়ের আসন থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 81 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন। সে সময় গুজব ছড়িয়ে পড়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্লট বরাদ্দের জন্য আবেদন করেন এবং পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এই তো শুনলেন রুমিন ফারহানার আদ্যপান্ত। কিন্তু জোট সমঝোতার পর 2025 সালের 30 ডিসেম্বর রুমিন ফারহানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়। কারণ ওই যে বললাম, তিনি দলের নির্দেশ না মেনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন। এটি তার মূল দোষ হিসেবে দেখেছে বিএনপি। ভোটের মাঠের সমীকরণ বলছে তার সাথে বিএনপি মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব শিয়ানে শিয়ানে টক্কর দিবেন। কারণ কি জানেন, তিনি শুধু ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবেই নয়, হেফাজত ইসলামের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। বিএনপি কিন্তু তার জয়ের ব্যাপারে মরিয়া, কারণ তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট। এই সংগঠনটি পাকিস্তানের সাথে বিএনপির যোগাযোগের অন্যতম মাধ্যম। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করার কারণে এবং তাকে দল থেকে বহিষ্কার করার কারণে ভয়াবহ বিপদের মধ্যে পড়েছেন বিএনপি দল। ইতিমধ্যেই গণমাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন যে তাকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হইতেছে। কিসের জন্য তাকে প্রস্তাব দেওয়া হইতেছে? কারণ ব্যারিস্টার রুমিন ফারহানার আর জনসাধারণ মানুষ তার পক্ষে, এদেশের যারা ইতিহাসবিদ তারা ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে, এবং বাংলাদেশের সাধারণ জনগণ বলেন, রিক্সা চালক থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাকর্মীরাই ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কথা বলেন। কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন, চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন, এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সরাসরি প্রতিবাদ করার কারণে, কঠিন হুঙ্কার দেওয়ার কারণে একদল মানুষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা একজন মেয়ে হয়ে তিনি যেইভাবে গর্জে উঠেছেন, আপনারা জানেন গণমাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ম্যাজিস্ট্রেটকে ব্যারিস্টার রুমিন ফারহানা কঠিন হুঙ্কার দিয়েছেন। বুড়ো আঙ্গুল দেখিয়ে একজন মহিলা যেইভাবে হুঙ্কার দিয়েছেন, তাতে করেই আবারও প্রমাণিত হলো যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন সাহসী এবং অগ্নিকন্যা। দর্শক, এই যে হুঙ্কার দিয়েছেন, গর্জে উঠেছেন, এর পিছনে রয়েছে দীর্ঘ 18 বছরের লাঞ্ছনা, কষ্ট আর অপমানের পাহাড়। ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে তো বিদায় করা হয়েছে, এবার তার ক্ষমতা থেকে, তার অধিকার থেকে, তার রাজনীতি থেকে তাকে একেবারে দূরে ছড়িয়ে দেওয়ার জন্য ভয়াবহ পরিকল্পনা চলছে। যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন যে তাকে শেষ করে দেওয়ার নানা পরিকল্পনা চলেছে, এবং তার আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নির্বাচনে জয় করার জন্যই ভয়াবহ ষড়যন্ত্র কাজ চলেছে। যে কারণে এই সব কিছু মিলিয়েই ব্যারিস্টার রুমিন ফারহানা কঠিন হুঙ্কার দিয়েছেন যে শুধু আমাকে দেখেন, আমার যারা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, প্রতিপক্ষ রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু আমার বিরুদ্ধে কেন এত অভিযোগ? আমি সামান্য একটা উঠান বৈঠক করার কারণে যদি আমি আচরণবিধি লঙ্ঘন করি, তাহলে যারা বড় বড় স্টেজ করে, বড় বড় গণমাধ্যম করে, বড় বড় আলোচনা সভা করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কেন? দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এভাবেই হুঙ্কার দিয়েছেন। সুতরাং এদেশের মানুষ সত্যের পক্ষে, এদেশের মানুষ ন্যায়ের পক্ষে। যেই সত্য কথা বলবে, যে সত্যের পথে চলবে এবং দলের জন্য যারা কষ্ট করেছেন, এদেশের মানুষ আশাবাদী তাদেরকেই যাতে চুজ করা হয় এবং তাদেরকেই যাতে দলের
থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়। দর্শক, এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।